পরে আর কথা বলবো না, খুতবা চলন্ত অবস্থা আর কথা বলবো না, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহর মতো দয়াশীল আপনি না। ছেলে হইয়া পিতাকে দয়া করবে না, পিতা হইয়া ছেলেকে দয়া করবে না, আল্লাহ তাআলা দয়া করবে। আপনি ছেলের জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু কিয়ামতের দিন ছেলে আপনার বাপ বলে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি। ভাই ভাইয়ের কাছে একটা নেকির জন্য যাইব, ভাই কব তুমি কে চিনি না। ছেলে অস্বীকার করবো, আপনি কে? আপনি আমার বাবা না, আমি আপনারে চিনি না। আর বাবা ছেলেকে দেখে বলাইতে থাকবো, এই তুমি কে? চিনি না। অথচ বাবা ছেলের জন্য জানটা দিতে চায়। বাবা, আপনি অবিশ্বাস করলে দেখেন, যদি কোনো একটা যুবক ছেলেরে জেল রাখে 3 মাসের 6 মাসের, ওই ছেলেরে যদি বলা হয় তোর বাপ যদি 3 মাস খাড়ে তাহলে তোরে খাড়াইতাম না, বাপ কব কি আচ্ছা আমার ছেলেরে বাদ দিয়ে আমার এই নেই। বাপ এত দয়া করে ছেলের জন্য, আপনি কি মনে করেন করে না? করে না। না, আমার ছেলেটারে 3 মাসের জেল না দেয়া, আমার ছেলেটা অন্যায় করছে, এই 3 মাসের জেল আমারই দেন, আমার ছেলেটারে দেন না। কিন্তু এই ছেলেকে আমাদের দিন বাপেরে ধরবো, আল্লাহ এই বাবা আমারে দুনিয়া ধর্ম শিক্ষা দেয় নাই, দুনিয়াতে এই বাবা দিন শিক্ষা দেয় নাই, দুনিয়াতে আমার এই বাবা কৃষক বানাইছে, শ্রমিক বানাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কিন্তু নামাজি বানাইছে না। আল্লাহ আমারে শাস্তি দিও না, আমার বাবারে ধরো। 2 দলে যখন ঝগড়া লাগে, যে দল ঠকাতে হয় ওই দলও জিত পারছা, আর যেই দলের জিতা ওই দল তো জিতাই, ঠকা দলও জিততে চায়। কিয়ামতের দিন জাহান্নাম দেখার পর বলতে থাকবে কি, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, বিশ্বাস করি নাই। যদি বিশ্বাস করতো তাহলে কি ভাই আসর নামাজের সময় সবাই আইতো না? বিশ্বাস সবাই করে না। এই যে কথা কইতেছি, কের কাছে দেয় একটুও যায় না কথা, কারণ ওদের কলব থাকেও নাই, কান থাকেও নাই, চোখ থাকেও নাই। কিছু মানুষে বলে আইরে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ, বলে কি বলে না? আর কোরআনে সূরা আরাফ আয়াত নম্বর 179, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এতে আল্লাহ জানাইলেন তাদের কান থাকেও নাই, তারা শুনে না, তাদের চোখ থাকেও নাই, তারা দেখে না, তাদের কলব থাকেও নাই, তাদের কলবটা মরিচিকা বেড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই নষ্ট কলব তাজা করার জন্য আপনাদের আরো ওষুধ দিয়ে গেছিলাম, এই ওষুধটার কথা মনে আছে? কলব যার মরিচিকা বেড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই কলব পরিষ্কার হয় কি করলে জানা আছে কে? এটা বলি আজকের আলোচনা শেষ করে দিছি। কলব কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করি না আমরা ভাই? কাপড় যদি এটা ময়লা লাগে গায়ে দিতে কি মন চায়? আপনার কলবটাও ময়লা বেড়ে গেছে দেখে হাদিস শুনতে মন চায় না। এই কাপড় নষ্ট হয়ে গেলে যেরকম ফালায় দেই, আপনার কলবটারও এরকম ফালায় দিছি, আপনার কোরআন হাদিস শুনতে ভালো লাগে না। এই কলব পরিষ্কার করার জন্য আরো আপনাদেরকে ওষুধটা দেওয়া গেছিলাম, কারো মনে নাই। খেয়াল করে দেখেন তো কি ওষুধটা দিছিলাম? বুখারী শরীফের হাদিস, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। আপনি আজকে কলব পরিষ্কার করার এই ঔষধটা নিয়ে যান, একটা ঔষধ নিয়ে যান। এতক্ষণ যত বক্তব্য দিছি এই একটা ঔষধ নিয়ে যান, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। ঔষধটা কি ভাই? সময় হয় না নষ্ট, পড়তেও হয় না কষ্ট। ভাই আপনার সময়টাও নষ্ট হইতো না, পড়তেও কষ্ট হইতো না, তাও কি নেওয়ার দরকার? কি দরকার না ভাই? এই যে হাদিসের দ্বারা বুঝাইছে কি, ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। যার কলবগুলা মরিচিকা বইরা গেছে, যার কাছে কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, তারা এই হাদিসটা আপনি মানুন, এই হাদিসটার উপরে আপনি আমল করুন। যার কোরআন হাদিস ভাল লাগে না, যার নামাজ পড়তে ভাল লাগে না, ওরা এই ঔষধটা ব্যবহার করুন, ইনশাল্লাহ
আল্লাহর রহমতে নামাজ পড়তেও ভালো লাগবো, কোরআন হাদিস শুনতেও ভালো লাগবো। কি ঔষধ? কাজ করবেন, মাছ মারবেন, খালি বলবেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কের মুহের মধ্যে কষ্টিপ মেরে আনছে, লড়ে না, কিন্তু গোল কইতে পারলে এত হাঁক করে, হো ওরা হাঁক করার চুড়ে অন্য মানুষ ঘুমাইতে পারে না। আমি দেখতেছি কারো কারো মুখ কষ্টিপ মারা, বলে না। কইতেছি আপনার কলম পরিষ্কারের ঔষধ দিছি। ভাই কাজ করবেন, ধান কাটবেন, রোয়া লাগাইবেন, মাছ মারবেন, মুখ দিয়া হাত দিয়া না, আপনি খালি মাছ মারতে পারলে জাল টান দিবেন আর বলবেন, কাটবেন আর বলবেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা কি ভাই আপনার সময় নষ্ট হইব? পড়তে বেশি কষ্ট হয়? মাথা বুঝাইলে এখানে রয়েছেন। এই কাজটা আপনি ভাই সবাই ট্রেনিং করে, যারা মাস্টারি চাকরি করে, চাকরি অবস্থাও ট্রেনিং করে, সবাই ট্রেনিং করে 6 মাস। আপনি আপাতত 1টা মাস এই ট্রেনিংটা করেন। চলতে ফিরতে উঠতে বইতে আপনি এই জিকিরটা করবেন, মানুষ সামনে পেলে সালাম দিবেন আর এই জিকিরটা করবেন। আপনার কলব পরিষ্কার হয়ে গেলেই, রুমালটা পরিষ্কার হয়ে গেলেই ভাই আমার মাথাটা বানতে ভাল লাগে। আর রুমালটা যে সময় বিচ্ছি কালা নষ্ট হয়ে যায়, গন্ধ করে, তখন রুমাল ফালাই দিতে মন চা। আপনার কলবটা আপনি নিজেই ফালাই দিচ্ছেন, আপনার কাছে ভাল লাগে না। এই ঔষধটা ব্যবহার করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই ঔষধ ব্যবহার করার কারণে আপনার কোরআন হাদিস শুনতেও ভাল লাগবো, নামাজ পড়তেও ভাল লাগবো। এটা আমার কথা না, রাসূলের কথা। আল ইমান ওয়ালা ইয়ানকুসু, মানুষের ইমানটা কচু পাতার পানির মতো। বৃষ্টি হইলে কচু পাতার পানি যেরকম বাজে, বাতাস হইলে যেরকম পইরা যা, কিছু মানুষের কোরআন হাদিস শুনলে ইমান বাড়ে, আর হই হই রই রই ঝুমুর ঝুমুর নাচ আর গান দেখলে ইমান সরে। তা আমরা তো ঝুমুর ঝুমুরই বেশি দেখি, ঝুমুর ঝুমুর সারা রাত দেখি। ওখানে তাবু টানানি নাই, আমাদের এনে সবার প্যান্ডেল করে, প্যান্ডেলের মধ্যে গরম থাকলে ফ্যান লাগাই দেয়, মশার লিগে কয়েল লাগাই দেয়, এরপরেও প্যান্ডেলে লুক নাই। আমাদের এনে সবার প্যান্ডেলের ফাঁকে ফাঁকে এরকম কয়েল জ্বালায় দেয়। এবার গানের প্যান্ডেলে কয়টা কয়েল দিছে? আছে? কয়েল নাই। হুজুকে বাঙালি, মাতাল অবস্থা, এরা পাগল হয়ে গেছে, বাপ বেড়া সব দিন একই অবস্থা, জোহার দেয়। কিন্তু আসলে এই যে ভূতে ধরছে, এই ভূতের থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সারানির একটা ঔষধ দিলেন। এটা আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার আল্লাহ 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 জিকির করেন না, এটা হলো বান্দার পীরের জিকির। আল্লাহ 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 জিকির করা যাবে না। অনেকে জিকির করে এরকম করতে করতে পরে হুক লাগায়, মানে হুক 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 করতে করতে আস্তে আস্তে বললে পরে কি শেষ। এই জিকির করবেন না, পুরা জিকির করবেন আল্লাহু আকবার। আপনার নাম হলো আব্দুর রহমান, আরেক বেটার নাম রাখছে হুদা রহমান। আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম ডাক দিলে পাপ হইতো না, ওই বেটার নাম রহমান ডাক দিলে পাপ হইব। ওই বেটার নামের সাথে আব্দুর রহমান লাগাই দিতে হবে। আব্দুল অর্থ আল্লাহর বান্দা, রহমান, এইভাবে নাম রাখবেন। অনেকে নাম রাখার মধ্যেও ভুল করেন, অনেকে ডাকার মধ্যেও ভুল করেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহকে যেভাবে ডাকতে হয় সেইভাবে ডাকবেন। আমরা যে রুকু করি আল্লাহু আকবার, সবটা কই না আল্লাহ কই? সবটা কই না? তো ওই যে পীরের দলে জিকির করে আল্লাহ 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 করতে করতে আরেকটা জায়গা, ওই জিকির করা যাবে না। আল্লাহর নাম পুরাটাই ডাকতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম